স্বাগত টিভিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। বলেন, বাংলাদেশের সুশাসনই জুলাই বিপ্লবের একমাত্র চেতনা। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় বিষয়ে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, সে অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল তাদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ যারা গুলি করে মেরেছে তাদের বিচার নিশ্চিত করবে এনসিপি। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সকালে বগুড়ায় পর্যটন মোটেলে এক অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, এই বিচারে কেউ হাত দিতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতা। নাহিদ বলেন, জুলাই আন্দোলনের বিচার দীর্ঘ প্রক্রিয়া হলেও শুরুটা করতে হবে, দৃশ্যমান করতে হবে। একই সঙ্গে বিচারের রোড ম্যাপও দিতে হবে। শহীদ ও আহত পরিবারের যারা আছেন তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা সরকারের করতে হবে বলেও জানান তিনি। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের সংস্কার নিশ্চিতের তাগিদও দেন নাহিদ। এখনো স্বৈরাচারের দোষররা বিভিন্ন জায়গায় আছে। আবার অনেকে স্বৈরাচারের সেই ফ্যাসিস্ট লোকদেরকে আবার পুনর্বাসনেও সহায়তা করতেছে। কিন্তু যা কিছু হয়েছে, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমাদের বিচার নিশ্চিত। বগুড়া থেকে পদযাত্রার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মোহন আকন্দ। সরাসরি কথা বলবো তার সাথে। মোহন, এনসিপির পথসভা ও পদযাত্রা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সাথে আপনাকে জানাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কিন্তু শেষ হয়েছে। তারা এখন পথসভায় এসেছে, পথসভা মন্ত্রিসভায় সব নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমি যদি দেখাই, কেন্দ্রীয় নেতা কিন্তু ইসলাম, আক্তার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, বিচার এর আগে তারা প্রায় 5 কিলোমিটার এই জিরো পয়েন্ট এখানে তারা বক্তব্য রাখবে। এরপরে তারা কিন্তু জয়পুর। আমি জানিয়ে রাখি যে এই পদযাত্রায় কিন্তু এনসিপি স্থানীয় নেতাদের পাশাপাশি সংগঠন রয়েছে, যুব সংগঠন রয়েছে, এবং তারা বৃষ্টি হয়েছে, বিঘ্নিত অবস্থায় বৃষ্টি মাথায় রেখে শেষে তারা কিন্তু এখান থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিতে, জয়পুরে যাওয়ার পথে বগুড়ার যে পশ্চিমের উপজেলা শিবগঞ্জের কিচকে তারা কিন্তু আরেকটি পথসভা করবে। সাথী, ধন্যবাদ মোহন। আগামীতে যেন তেন নির্বাচন চায় না জামায়াতে ইসলামী, জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। সকালে ফেনী রোকন সমাবেশে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার সহ 4টি পথসভায় অংশ নেন জামায়াতের আমির। পথসভায় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। অনেক রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, নিজেদের সামলান, না হয় জনগণই আপনাদের জবাব দেবে। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার পর সেখানে নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান,
নইলে জনগণই আপনাদেরকে সামনে দেবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন। সকালে রাজধানীর গুলশানের বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মরদেহ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে থাকা ছেলে মেয়ে দেশে ফিরলে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান শামসুল হুদার স্বজনরা। জানান সকালে অসুস্থ অবস্থায় সাবেক এই সিএসসিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ই ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের সদর উপজেলায় খুনিয়াপাড়া ও অমরখানা সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ ১৫ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়ন ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া সীমান্তের মেন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া রাতে একই ব্যাটালিয়নের অমরখানা সীমান্তের মেন পিলার ৭৪৩ এর ৩ সাব পিলার দিয়ে ২ নারী, ১ পুরুষ ও ২ শিশুকে পুশিন করে বিএসএফ। বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। অমরখানা বিওপি সদস্যরা বাংলাদেশের ২.৫ কিলোমিটার ভেতরে বোর্ড বাজার এলাকায় তাদের আটক করে। পরে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটকরা বাংলাদেশের খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে কর ছাড় ও ব্যয় ছাঁটাই বিলে সই করে আইনে পরিণত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিগ বিউটিফুল বিল নামে বিতর্কিত এই বিলে সই করেন ট্রাম্প। এই আয়োজনে উপস্থিত ছিলেন ট্রাম্প সমর্থক ও কংগ্রেসে বিলটির পক্ষে ভোট দেয়া রিপাবলিকান আইন প্রণেতারা। এতে ধনীদের জন্য বড় ধরনের কর ছাড়, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিপুল কাটছাঁট এবং অভিবাসন খাতে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দের মাধ্যমে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে মার্কিন প্রশাসন। বিলটিতে সইয়ের পর নিজের জয় দাবি করেন ট্রাম্প। এই আইনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোষ্ঠীর মানুষের সুবিধা হবে বলেও দাবি করেন তিনি। যদিও ব্যয় ছাঁটাইয়ের কারণে ১ কোটির বেশি মানুষ ব্যয় বীমা থেকে বঞ্চিত হবেন। এর আগে বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে মাত্র ৪ ভোটের ব্যবধানে এই বিল পাশ হয়। আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা ২৫ শিশু নিখোঁজ রয়েছে। মৌসুমি বায়ুর কারণে গুয়াডালুপ নদীর পানি প্লাবিত হয়ে বন্যায় রূপ নেয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন ক্যাম্পটি ওই নদীর ধারে ছিল। সেখানে আরও বেশ কয়েকটি ক্যাম্পে ৭০০ জনের বেশি শিশু ছিল। তারা সবাই নিরাপদে আছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল থেকে ভারী বৃষ্টিপাতে গুয়াডালুপ নদীর পানি ২৬ ফুট উপরে উঠে যায়। ভোর হওয়ার আগেই ভয়াবহ বন্যা দেখা দেয়। তবে আগে থেকে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পায়নি কর্তৃপক্ষ। দ্রুত বিপদসীমার উপরে চলে যায় নদীর পানি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। দুর্যোগের কারণে টেক্সাসে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।